নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। এবারে একটু এমটিস ভিডিওটা আপলোড করতে, এটা বাইরে এমটিসের ব্যাগ, এমটিস ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ এটা সেপ্টেম্বর অক্টোবরে এমটি হওয়া উচিত ছিল, বাট অর্ধেকের বেশি নভেম্বরে চলে গেছে, তো সেটাও ইনক্লুড হয়ে গেছে, তো অনেকটা জমে গেছে। আচ্ছা, যারা জানো না তাড়াতাড়ি করে বলে দিই, এমটিস ভিডিও মানে যে প্রোডাক্টসগুলো বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড অবশ্যই আমি ইউজ করে এমটি করে ফেলেছি, মানে শেষ করে ফেলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কেমন লেগেছে ছোটোখাটো রিভিউ শেয়ার করব, সেটা আমি আর কিনবো কি কিনবো না সেটা বলবো। আর হ্যাঁ, এটা একটু প্রমোট করা এই জিনিসটাকেও, যে যদি আমরা গাদা গাদা জিনিস কিনছি অ্যাডস দেখে, ইউটিউবে দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে, তো সেগুলো আমাদের ইউজও করে ফেলা উচিত আর এক্সপায়ার হওয়ার আগে। এটাই এই জিনিসটাকে প্রমোট করা। চলো শুরু করি। এখানে যেহেতু সব একসঙ্গে ব্যাগের মধ্যে রাখা আছে, মানে আমি জাস্ট ডাঙ্ক করেছি, তো যেটা হাতে উঠবে সেইভাবেই বলবো, কোনো অর্ডারে যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখি, এটা একদম 2-3 দিন আগেই শেষ হয়েছে। এটা হচ্ছে এম ক্যাফিংয়ে এক্সপ্রেসো কফি বডি ওয়াশ উইথ ন্যাচারাল কফি অ্যান্ড এএচএ। সদ্য ট্যান পড়েছে, মানে সদ্য মানে আজকেই পড়েছে, কালকে পড়েছে, সেই ট্যানটাকে রিমুভ করার জন্য খুব ভালো। এটাতে ফিজিক্যাল স্ক্রাবিং পার্টিকেল খুব অল্প ছিল, হ্যাঁ খুব অল্প ছিল, শেষ হয়ে গেছে পুরো। আর বেশ সুন্দর কফির গন্ধ, খুব কড়া নয় আবার খুব মাইল্ডও নয়, মোটামুটি এটা কফির গন্ধ। আর মেইনলি এটা একটা কেমিক্যাল স্ক্রাব, এএচএ ওয়ালা স্ক্রাব, তো খুব ভালো ফ্রেশ ট্যানটাকে রিমুভ করে। আমি এটা কয়েকজনকে সাজেস্টও করেছি, বেশ ভালো। হ্যাঁ, ওকে, তো এটা শেষ হয়েছে। কাজ করি নিচে ফেলে দিই, তো মাঝে মাঝে আওয়াজ পাবে ওটা ফেলার। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা শেষ হয়েছে, এটা বোধহয় 2 বছর ধরে চললো, কারণ এটা ফ্রেগ্রেন্ট বডি লোশন, তো আর ফ্রেগ্রেন্সটা যথেষ্ট স্ট্রং ছিল, তো সারা গায়ে মাখতাম না, কারণ সারা গায়ে মাখলে না ফ্রেগ্রেন্সটা বড্ড চড়া লাগতো আমার। আর গন্ধটাও এরকম, কারণ এটা হচ্ছে জ্যাসমিনের গন্ধ। এটা হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস্ট রেঞ্জের হাওয়াইয়ান জ্যাসমিন। ওদের ওয়ান্ডারলাস্ট রেঞ্জটা হচ্ছে তোমার ওই ফ্রেগ্রেন্স সব কিছু, স্ক্রাব, লোশন, বাটার, মিস্ট, ওকে। তো এটা হাওয়াইয়ান জ্যাসমিন ভেরিয়েন্টটা, এটা শেষ হয়ে গেছে, দেখো যদি দেখতে পাচ্ছ তো। খুব স্ট্রং জ্যাসমিনের গন্ধ। হাওয়াইয়ান জ্যাসমিন বলে ইন্ডিয়ান জ্যাসমিনের থেকে যে খুব বেশি আলাদা আমার তো মনে হয়নি, বাট গন্ধটা ভালো লাগে, ভালো লাগবে যদি তোমার হোয়াইট ফ্লোরাল জ্যাসমিন টাইপের গন্ধ ভালো লাগে তো। বাট এটা আমি মেনলি হ্যান্ড ক্রিম হিসেবে ইউজ করে শেষ করেছি, ওই জন্য এত দিন লাগলো, কারণ এটা বোধহয় 300 ml আছে। আর আচ্ছা, প্রাইসের কথা যদি বলি, ওটার ওই 300-র নিচে প্রাইস ছিল, ঠিক আছে, বা 300-র আশেপাশে প্রাইস ছিল। এটারও সেরকমই, মানে এমআরপিটা বলছি না, কততে মোটামুটি সেলে পেয়ে যাবে সেটা বলছি। আর 300 ml এটাতে আছে, এটা আমি টাকা দিয়ে কিনেছিলাম, কারণ মাঝে মাঝে নাইকার ওয়ান্ডারলাস্টের কিছু জিনিস ফ্রিও পাওয়া যায়, বাট এটা আমি কিনেছিলাম, ওকে। কিন্তু এটা মোটামুটি ময়শ্চারাইজেশন দেয়, মানে গরমকালে বর্ষাকালের জন্য ভালো, এর ময়শ্চারাইজেশনে শীতকালে কোনো লাভ হবে না, ওকে। তো হ্যান্ড ওয়াশ হিসেবে ইউজ করেছি বলে 2 বছর মতো চললো, নয়তো নয়, চলতো না। তো এটাও শেষ করেছি। আচ্ছা, নেক্সট যেটা আমার হাতে উঠছে সেটা হচ্ছে এই স্ক্রাবটাও প্রায় 1 বছর ধরে এই জন্য চললো, কারণ আমার স্ক্রাব করার আর সেরকমভাবে আমি টাইম পাই না, যেহেতু যখন আমি চান করতে যাই মেয়ে বাড়িতে একা থাকে, তো আমার একটু তাড়া থাকে চানের, সেই জন্যে। তো এটা হচ্ছে ফাইন্ড ইওর হ্যাপি প্লেস, এটাও নাইকার একটা সাবসিডিয়ারি, কি বলবো, ব্র্যান্ড বলতে পারো, ওকে। আর এই যে ভেরিয়েন্ট আমি বডি স্ক্রাবে নিয়েছিলাম সেটা হচ্ছে পুল সাইড পিনা কোলাডা। ওই পিনা কোলাডা পাইনঅ্যাপেল কোকোনাট ওয়াটার মিক্সড গন্ধটা খুব স্ট্রং, বেশ থাকেও, আর ভালো ছিল স্ক্রাবটা। আমার একটু বেশি হার্শ স্ক্রাব ভালো লাগে বডির ক্ষেত্রে, খুরদুরা যেটা বলে না হিন্দিতে, বেশি খুরদুরা হলে, গ্রেনি হলে সেটা আমার ভালো লাগে। এটা ওরকমই ছিল, আর আই থিঙ্ক 200 গ্রাম ছিল এটা। আর এখানে দেখা যাচ্ছে 699, না 350 গ্রাম ছিল এটা, 350 গ্রাম দেখে তো এমনি মনে হচ্ছে না, 200 গ্রাম, হ্যাঁ। আর 699 না, এটা 300-র নিচে পেয়েছিলাম আমি কোনো সেল বেলে। এতে আরও ভেরিয়েন্ট আছে, যদি খুব হার্শ স্ক্রাব পছন্দ করো তো দেখতে পারো, ভালো ছিল। আচ্ছা, এইটা একটা শেষ করেছি, অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটার শেষ করেছি। মানে কি, এটা তো রিফিল প্যাকটা, আমার কাছে স্প্রে বটলটাও আছে, তোমাদের দেখিয়েছি। তো স্প্রে বটলটা আগে আমি 1 বোতল শেষ করেছি, তারপর আমি ঢেলে এটা থেকে নিয়েছি, বারবার ঢেলে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি এটাতে 300 ml ছিল,
আর স্প্রে বটলে 400 ml ছিল, তো আমি মোট 400 ml শেষ করেছি। বাট লাস্ট খানিকটা ওটাতে এখনো আছে স্প্রে বটলটায়, সেই জন্য আমার মানে রিফিল প্যাকটা শেষ হয়ে গেছে। এটা এমআরপি 499, বাট তুমি যদি পার্পলের সেল চলাকালীন দুটো একসঙ্গে নাও কম্বোতে, যেন আমি কম্বোতে নিয়েছিলাম স্প্রে বটলটা আর এটা, আমি 100 ml স্প্রে বটলটা নিয়েছিলাম, তাহলে 520-30-এর মধ্যে কি 550-এর মধ্যে তুমি দুটো একসঙ্গে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, যদি কম্বোটা নাও তো সেলে পার্পলে। আর রোজমেরি ওয়াটার অ্যাবস গুডনেসে নিলে প্লিজ পার্পল থেকেই নিও, কারণ অনেক এটার নকল বেরিয়ে গেছে। আচ্ছা, এইটা আমি আজকেই শেষ করলাম থ্যাঙ্কফুলি। সেটা হচ্ছে প্লামের এত কোনো খারাপ কোনো প্রোডাক্ট আমার আজ পর্যন্ত লাগেনি। প্লামের সিকা অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড অ্যাকোয়ালাইট সানস্ক্রিন প্রোটেক্টস অ্যান্ড সুদিস SPF 50 PA++ উইথ নিউ জেনারেশন UV ফিল্টার। খুব ভালো কথা, কিন্তু এটা মিনারেল সানস্ক্রিনের থেকেও বাজে রকম মানে হোয়াইট কাস্ট দেয়। হোয়াইট কাস্ট কি দেয়, ব্লেন্ডই হয় না, পুরোটা স্কিনের ওপরই থাকে। আমি এটা বাড়িতে লাগিয়ে শেষ করেছি। আমি আই থিঙ্ক 2-3 দিন বাইরে লাগিয়েছি, আর প্রত্যেকবারই যখনই লাগিয়েছি লোকে আমার জিজ্ঞেস করেছে কী হয়েছে তোমার মুখে, এরকম কেন সাদা হয়ে আছে। গরমকালেও লাগিয়েছি, শীত, এখন ঠান্ডা পড়ে গেছে, ড্রাই ওয়েদার, এই ওয়েদারেও লাগিয়েছি, কিন্তু যখনই লাগিয়েছি এরকমই আমার কি বলবো অবস্থা হয়েছে ভূতের মতো। এটা রিভিউ আছে শর্টসে বা রিলসে, তোমরা গিয়ে দেখতে পারো যদি না দেখে থাকো তো। এটা আমি বাড়িতে লাগিয়ে শেষ করেছি, এবং লাস্টের দিকে আমি আজকে যেরকম আমি হাতেও লাগিয়েছি, মানে আমি চাইছিলাম শেষ হোক কোনো রকমে, ওকে। তো এটা শেষ করেছি। ভালো না, এটা কাউকে করবো না, মানে এরকমই ফর্মুলেশনটা যে কাউকেই স্যুট করবে না, খুবই বাজে। আমি জানি না কী করে এরা মানে ভালো বলছে এটাকে। এক মিনিট, গলায় লাগছিল। আচ্ছা, এটার আমি একসঙ্গে দুটো কিনেছিলাম, ন্যাচারালি হেয়ার ফল অ্যারেস্ট শ্যাম্পু। একজন এটা রিভিউ চেয়েছিলাম, আমি দেখছি যদি রিলস বা শর্টসে করে দিতে পারি রিভিউটা, ঠিক আছে। ক্লিপসও আছে, বাট করা হচ্ছে না আমার। আরেকটারও এটা ফার্স্ট বটলটা শেষ করে দিয়েছি, একটু জল গোলা আছে এখানে লাস্টে। আর সেকেন্ড বটলটারও এইটুকু মতো বাকি আছে। তো এটা ভালো যদি খুব ড্রাই স্ক্যাল্প, ড্রাই হেয়ার হয় তো ভালো। আর হেয়ার ফলের ব্যাপারে দেখো, আমি কোনো শ্যাম্পু থেকে এক্সপেক্ট করি না যে সে আমার হেয়ার ফলকে আটকাবে বা কিছু করবে, জাস্ট আমার হেয়ার ফল বাড়ায়নি, ওকে। আর যারা অলরেডি SLS ফ্রি শ্যাম্পু ইউজ করো তারা ইজিলি ইউজ করতে পারবে, এমনকি তেলও খুব ভালোভাবে এটা ধুয়ে দেয় চুলকে ড্রাই না করে। এখনও আমার এটাই ইউজ করা আছে, ঠিক আছে, উইদাউট কন্ডিশনার। তেল লাগিয়েছিলাম যদিও, বাট ভালো যদি ড্রাইয়ের দিকে হয়। তো অয়েলির দিকে হলে একদম ভেবো না ওটা। আচ্ছা, এটাও আমার 1 বছরের উপর ধরেছিল, প্রায় 1.5 বছর ধরে, কারণ আমি অর্ধেকটা ইউজ করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের মুড়মুড়ু বাটার অ্যান্ড রোজ বাউন্টিফুল ময়েশ্চার বডি ওয়াশ। এটা বডি ওয়াশ 400 ml ছিল, অনেকটা। আর এটার গন্ধটা, যদি গোলাপ তোমার পছন্দ হয় না, তো লাভ বিউটি প্ল্যানেটের এই মুড়মুড়ু বাটার অ্যান্ড রোজ ভেরিয়েন্টের যা আছে, তোমার বডি লোশন, বডি ওয়াশ, আই থিঙ্ক হ্যান্ড ক্রিমও আছে সবই, কিন্তু ইন্ডিয়াতে সব অ্যাভেলেবেল নেই, বুঝেছো। যা যা ভীষণ, মানে এটা তোমার মনে হবে তুমি রোজের গার্ডেনে চলে গেছো। বেশ স্ট্রং গন্ধটা, আর থাকে গন্ধটা বেশ 2 ঘন্টা তো থাকে, 2-3 ঘন্টা থাকে, বুঝেছো। বডি ওয়াশ হওয়ার সত্ত্বেও দেখো শেষ, ঠিক আছে। আর ময়েশ্চারাইজিং আছে, এটা ইজিলি শীতকালে ইউজ করা যায়, কারণ একটু ক্রিমি টাইপের ফর্মুলাটা দেখো, একটুখানি তলাঞ্চি লাস্টে আছে। এটা আর আমি জলগুলো ইউজ করিনি, কারণ আমি বোর হয়ে গেছিলাম, শেষই হচ্ছিল না। তো ক্রিমি ফর্মুলা, ড্রাই একটুও করে না, বেশ ভালো। শীতকালে ট্রাই করে দেখতে পারো, যদি রোজের গন্ধ ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেবো। কম দামে বেশ ভালো এটা পাওয়া যায়। এটা আমি খুব কম দামে 200 টাকার মধ্যে অ্যামাজনে পেয়েছিলাম, 400 ml। আচ্ছা, এইটার থ্যাঙ্ক গড এটা প্যাকেজিং চেঞ্জ করেছে, বাট আমি জানি না অ্যামাজনে কিছুতেই একটা কিনতে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আর্থ রিদমের ডিপ ময়েশ্চারাইজ ফাইটোসেরামাইড 6 এসেনশিয়াল সেরামাইডসওয়ালা ময়েশ্চারাইজারটা। এটা আমার সেকেন্ড বটল। আমি এর আগেও একটা ইউজ করছি, খুব ভালো লাগে আমার ময়েশ্চারাইজারটা, স্পেশালি শীতকালে। কিন্তু দেখো লাস্ট না, আমি আর এটার পেছনে পড়ে থাকতে পারছিলাম না, এটা আমি শেষ করেছি। বাট এটার প্যাকেজিংটা এরকম, ক্রিমটা একটু ঠিক আছে, কতটুকু এইটুকু তো বোঝা যাবে, ক্রিমটা একটু ঠিক আছে, হ্যাঁ। আর এই পাম্পটা এত সরু মুখ দিয়ে না কিছু বেরোয় না এটার। এমনি সুন্দর প্যাকেজিংটা, কাঁচের, বেশ ক্লাসি, সুন্দর, হাতে ধরে বেশ লাক্সারিয়াস লাগে। বাট এবার এটা একটা টিউব প্যাকেজিংয়ে বের করেছে, উইচ ইজ ভেরি গুড, কারণ এটার যেরকম ঠিক জিনিস না হয়, এটা জারে আসা উচিত,
নয় টিউব প্যাকেজিংই আসা উচিত। বাট অ্যামাজনে ওটা কিছুতেই একটা কিনতে পাওয়া যাচ্ছে না। আগে তো আমি দেখছিলাম যে 2টো কিনতে হতো, তারপরে আমি কালকে চেক করলাম, যেহেতু ভিডিওটা বানাবো, কালকে চেক করলাম 6টা কিনতে হচ্ছে। তো এটার দাম কিন্তু অ্যাকচুয়ালি 200 টাকার নিচে থাকে। এটা 30 গ্রাম না 50 গ্রাম, 50 গ্রাম 200 টাকার নিচে থাকে। আর খুবই ভালো সেরামাইড ময়শ্চারাইজার এজিং স্কিনের জন্য, মানে 25-এর উপর হলেই লাগাতে পারো। বাট বাট 6টা তো কেউ কিনবে না, না পাগল না বলে। তো আই থিঙ্ক আর্থ রিদমের যখন আবার সেল হবে না ওদের ওয়েবসাইটে, তখন আই থিঙ্ক কিনলে এমনি পাওয়া যাবে একটা কি দুটো অ্যাটলিস্ট। ওকে, 2টো তাও কেনা যায় 400 টাকা দিয়ে, 2টো শীতকালটাই কেনা যায়। হেভি ময়শ্চারাইজার বাড়িতে সবারই ইউজ হয়ে যাবে, কিন্তু 6টা তো কোনো কাজের কথা নয়। ওকে, এটা কি আছে? আচ্ছা, এটা তো অনেক দিন আগে এমটি হয়েছে। বিব্ল্যান্ডের শ্যাম্পুটাও ইউজ করছিলাম, ওটা আমি কমই ইউজ করছি, ওটা আমার হাজব্যান্ডই শেষ করছে আর কি ইউজ করে, এখনও চলছে। আর এটা হেয়ার মাস্কটা আমি ইউজ করছি, এটা আই থিঙ্ক আমি মেজেও নিয়েছি, কৌটোটা মেজে আমি ঢুকিয়েছিলাম এখানে, কারণ কৌটোটা আমি রিইউজ করব। তবে এটাতে প্রচুর গন্ধ আছে, এখনও স্ট্রং। এটাকে আমার গরম জলে মানে পুরো স্টেরিলাইজ করতে হবে জিনিসটাকে, তবে ইউজ করতে পারবো। এটা নীল ভ্যারিয়েন্টটা, এটা ড্রাই, তোমার ইন্টেন্স ময়েশ্চার হেয়ার মাস্কটা ভালো, ময়শ্চারাইজিং হেয়ার মাস্ক হিসেবে ভালো। কারণ আমার যেরকম ড্রাই স্ক্যাল্পে তো লাগাবে না, তাও বলছি, ড্রাই স্ক্যাল্প ড্রাই হেয়ার বেশ ভালো। ড্রাইয়ের দিকে হলে লাগাতে পারো এটা। ও আগে দেখো না, আমার না মানে কি বলবো, এইটা আমি শেষ করেছি, এটা প্লামের নায়াসিনামাইড রাইস ওয়াটার ক্লিয়ার ময়েশ্চার জেল ক্রিমটা। সব ক্লিপও তোলা আছে, শুধু ওটাকে এডিট করে ভয়েস ওভার করে পোস্ট করবো, সেটা হচ্ছে না, মানে কি বলবো। আচ্ছা, এটা আমি শেষ করেছি, এটা 30 গ্রামের বোধহয় প্যাকেজিং, দাঁড়াও, 2% নায়াসিনামাইড আছে এটা। হ্যাঁ, আর এটা শীতকালে ওয়েল অয়েলি স্কিনের উপর যাবে, এখানে কোথাও লেখা নেই কত গ্রাম, বাট বোধহয় 30ই, জানো তো। শীতকালে তো অয়েলি স্কিনের উপরই যাবে, বাট গরমকাল বর্ষাকালের জন্য খুব ভালো, তখন সব স্কিনের উপর যাবে। আর এটার মধ্যে যেটা আছে সেটাও একটা ওয়েস্ট প্রোডাক্ট, একটু ফাউন্ডেশন আছে। ম্যাকের একটা স্যাম্পল আমায় দিয়েছিল নাইকা থেকে ফ্রি, বাট দিয়েছে NC40, তো চুজ করার অপশন ছিল না। তো 40, একদিন আমি এটা দিয়ে মেকআপও করেছিলাম পুজোর সময়, বাট এত কালো লাগছে, এত ডার্ক লাগছে যে কোনোভাবেই অন্য ফাউন্ডেশন মিক্স করেও আমি এটাকে ওয়ার্ক করাতে পারলাম না। তো আমি পাউচ থেকে এটা যখন খালি হয়েছিল এটার মধ্যে ঢেলে রেখেছিলাম ফাউন্ডেশনটা। এটা 5 গ্রাম মতো ছিল, 5 গ্রাম না 3 গ্রাম ছিল, ঠিক আছে, খানিকটা তো ইউজ করেছি, বাট আমি ইউজ করতে পারলাম না। বাট আমি যে ওই একদিন ইউজ করেছিলাম না, আমি দেখলাম ফিনিশটা এত ভালো ছিল। ম্যাকের স্টুডিও ফিক্স, যেটা নর্মাল পুরোনো যে ফাউন্ডেশনটা, ওইটার স্যাম্পল ছিল। যদি এটা অ্যাটলিস্ট NC30ও পাঠাতো তাও আমি ইউজ করি, আমার আই থিঙ্ক NC25 হবে ম্যাকের, বাট একটু আশেপাশে হলে তাও ইউজ করতে পারতাম। 40 তো একেবারে আমি পারলামই না ইউজ করতে, আমার খারাপ লাগছে ফেলে দিতে, কারণ ফিনিশটা এত সুন্দর এসেছিল সেদিন, বাট সেদিনও আমার পুরো মুছে দিতে হয়েছিল মেকআপটা, কি করা যাবে। আচ্ছা, এইটা তো নতুন করে কিছু বলার নেই, লিভনের যেটা ওজি সিরামটা, সেটা এটা প্যাকেজিং রিসেন্টলি সবগুলোরই চেঞ্জ করেছে, আর নতুন কিছু লিভন সিরাম লঞ্চও করেছে, কেরাটিনওয়ালা আরও কী কী সবওয়ালা ভেরিয়েন্ট, ভিটামিন ইওয়ালা একটা আই থিঙ্ক আলাদা করে। আমি একটা নতুন মানে কিনেছি, এখনও ট্রাই করতে শুরু করিনি, কারণ ওই ছোটো একটা সানসিল্কের স্যাম্পল ছিল, ওইটা আমি শেষ করছি আগে, বাট ওটা আমি ইউজ করে দেখেছি, ওটাও বেশ ভালো। আর যদিও আমি সাধারণত এদের এই বেগুনি ভেরিয়েন্টটা আমি প্রেফার করি ফর ড্রাই অ্যান্ড আনরুলি হেয়ার, যেহেতু আমার প্রচণ্ড ড্রাই চুল, বাট যেহেতু আমার চুল এখন মানে কমে গেছে না কোয়ান্টিটিতে, তো এটাও কাজ করে যাচ্ছে আমার, তো এটা ভালো। এটা আই থিঙ্ক আমি লোকাল স্টোর থেকে কিনেছিলাম, এটা 100 ml আছে, আর 140 পাওয়া যায়, ভালো। এটা তো মানে সবাই ইউজ করেছে, আলাদা করে বলার কিছু নেই, এটা ফেলবো। এটা ওকে, দিস ইজ আ ওয়ার্থলেস টোনার। এটা এখনো শেষ হয়নি, আমি দেখাচ্ছি তোমাদের। এন ক্লজেট বলে একটা ব্র্যান্ড ছিল, ওরাই এখন শুধু এন নামে আসে। তো এন বিউটির রাইস দেয়ার হাইড্রেটিং ফেস টোনার, উইচ হেজেল আছে, গ্রিন টি আছে, রাইস টোনার। মোট কথা আমি এখনো দেশি রাইস টোনার খুঁজছিলাম। ওকে, তো দেশি রাইস টোনার যদি খুঁজছো আর ইউজ করতে চাও, এটা ইউজ করো। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ আমি এটা করেছি, প্লামের রাইস ওয়াটার নায়াসিনামাইড 3% টোনার, ঠিক আছে,
খুব ভালো। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আই থিঙ্ক কোনো স্কিন কেয়ার রুটিনে আমি বলেছিলাম যে কেউ আমার কমেন্টে বলেছিল দিদি তোমার স্কিনটা কি গ্লো করছে। আমি না তখন কন্টিনিউয়াসলি 3 বেলা এটা ইউজ করছিলাম। আর নায়াসিনামাইড আমার স্কিনে খুব স্যুট করে। যদি তোমার স্যুট করে তাহলে এই টোনারটা ইউজ করলে না দারুণ রেজাল্ট পাবে তুমি। ওকে, আর যেহেতু টোনার ইজি, জাস্ট স্প্রে করে নাও। এটা স্প্রেটাও খুব ভালো, দেখবে বুঝলে, স্প্রেটাও খুব ভালো। আর এটাতে কোনো গন্ধ নেই, খুবই কার্যকর। এবার এইটা শেষ করে নিয়ে আমি এটাতে যেহেতু স্প্রে নেই, দেখো এটাতে যেহেতু স্প্রে নেই ওই জন্য এটার কন্টেন্টটা এতে ঢেলে নিয়েছি। এই যে প্লামের টোনারটা কিন্তু ক্লিয়ার, এটা এই টোনারটা একটুখানি বাকি আছে, তো এটাও আমি ওই জন্য দেখিয়ে দিলাম যে দুটো টোনারই আমার শেষ হবে। ওকে, আর এটা আমি রেখে দিচ্ছি জাস্ট স্প্রেটার জন্য। আমি বটলটা ইউজ করবো, আমার ওয়ান্ডার সেরামাইড মোচি টোনারটা আছে, ওটা এবার আমি স্প্রেতে ঢেলে ইউজ করবো। বাট দিস মানে ডাজ নাথিং। জল স্প্রে করলে বোধহয় তার থেকে বেশি হাইড্রেটিং হবে। আর গাদা গাদা জ্যাসমিনের গন্ধ, আর মানে জ্বালা করে মুখটা লাগানোর পর, জাস্ট ওই ফ্রেগ্রেন্সের জন্য বোঝা যায়। তো যখন আমি যখন সেন্সিটিভ হয়ে যায়, ধরো কেমিক্যাল পিল ইউজ করেছি, ফেস মাস্ক ইউজ করেছি, তখন আমি লাগাই না, এটা স্কিপই করে যাই। তখন আমি ওয়ান্ডার সেরামাইডটা লাগাই। অতি বাজে, কেউ ট্রাই করো না। 300 টাকার ওপর দাম ছিল, একেবারে মানে জলে গেছে আমার টাকাটা। আচ্ছা, এটা না আমি প্রথমবার রেক্সোনার ডিও ইউজ করলাম, ভালো। সেদিনকে বোধহয় ইয়েতে মোড় থেকে আমি সাধারণত কিনি নিভিয়ার ডিওগুলো। সেদিনকে বোধহয় নিভিয়া অ্যাভেলেবেল ছিল না, তো আমি ফর এ চেঞ্জ এটা নিয়েছিলাম। এটার গন্ধটা খুবই সুন্দর, নিভিয়ার থেকে বেটার এটার গন্ধটা। হ্যাঁ, আমি যে ভেরিয়েন্টটা নিয়েছি সেটা রেক্সোনার পাউডার ড্রাই। হ্যাঁ, ওই পন্ডসের পাউডার, ফ্লোরাল যে পাউডারগুলো হয় ওই টাইপের গন্ধটা। আর আমি না সরি আজকে না ক্যামেরার দিকে না তাকে আমি জানি না কেন স্ক্রিনের দিকে বারবার তাকাচ্ছি। গন্ধটা থাকেও, বাট এটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সেম পরিমাণই থাকে এটাতে আর নিভিয়ার ওটাতে 50 ml। বাট ফর সাম রিজন এটা বোধহয় একটু ফর্মুলাটা থিক, আর ওডার আটকে দেয়, ঠিকই আছে। এবার দেখো আমার না খুব সাংঘাতিক রকম বডি ওডার নেই, তো আমার যতটুকু আছে মোটামুটি বলতে পারো, গরমকালে হয়, শীতকালে সেরকম হয়ও না। আমার যতটুকু আছে সেটুকু এটা ইয়ে করে দেয়, ভালো কাজ করে। বাট এটা আমার পুরো 1 মাসও চলেনি, যেখানে নিভিয়ারটা আমার অ্যাটলিস্ট 2 মাস তো চলেই যায় যদি আমি কন্টিনিউ ইউজ করি তাও। সেই জন্য আমি আর কিনবো না, কিন্তু গন্ধ এটা নিভিয়ার থেকে বেটার। এটা আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, সবুজ, নীল, বেগুনি। এটা আমি ফেলে দিচ্ছি, এক্সপায়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা একটা ক্যালামাইন লোশন। ওকে, এটা আমি আগের শীতে অনেক ইউজ করেছি, কারণ এটা একটু হাইড্রেটিংওয়ালা ক্যালামাইন লোশন আছে। দেখো এটাতে আছে কতটা বলবো, দাঁড়াও, এমনি তো তোমরা বুঝতে পারবে না, বাট এতটা মতো আছে এটাতে এখনো। হ্যাঁ, এটা আমার মেয়ের আগের বছর শীতের প্রথমটা করে না অ্যালার্জি হয়েছিল, তো তখন ডাক্তার ওকে এটা দিয়েছিল। তো ও তো লাগিয়েছে, তারপরে অ্যালার্জিতে সুদ হয়ে গেছে, সেরে গেছে। বাট তারপরে এতখানি বটল ছিল, তো আমি ইউজ করছিলাম এটা গরমকালে, যেহেতু হাইড্রেটিং ইউজ করা ছিল। বাট গতবারের শীতকালে আর এবারেও যখন একটু ড্রাই ওয়েদার শুরু হয়েছে করেছি, বাট তারপরে এক্সপায়ার হয়ে গেল। এটা ভালো ফিনিশ দিচ্ছিল, সন্ধ্যাবেলা বেরোলে এটা লাগিয়ে বেরোতাম। কিসের এটা, ক্যান্ডিডের আই থিঙ্ক, ক্যান্ডিডের। বাট ক্যালামাইন লোশন তো যে কোনো ইউজ করা যায়, তো ওটা আমি ফেলে দিচ্ছি, যেটা আছে বাকি সেটা। আচ্ছা, এটা একটা প্রাইমার, আগেন এটাও একটুখানি আছে, মানে 20 গ্রামের বোধহয় প্রাইমার, 15 গ্রাম, শেষ হচ্ছে না। কত বছর ধরে আমি ইউজ করছিলাম, কারণ কি হতো আগে না আমি ওটা প্রাইমার ইউজ করতাম না, কিনে রাখা ছিল আমার। আর এটা NY বের বাই দ্য ওয়ে ব্রাইটেনিং প্রাইমার, একটুখানি আছে, এক্সপায়ার হয়ে গেছে, যা ফেলে দিচ্ছি। আচ্ছা, এইটা আগেন যাদের শীতকালে অয়েলি স্কিন তারা ট্রাই করো, আর গরমকালে যে কেউ ট্রাই করতে পারে। এটা যে কোনো অ্যাক্টিভ লাগিয়ে, রেটিনল, হানা তানা যাই লাগাও, তারপর ইউজ করতে পারো। কেমিক্যাল পিল লাগিয়ে ইউজ করতে পারো সুদিং স্কিনের জন্য। এটা গরমকালে অনেককে সাজেস্ট করেছি, খুব ভালো। সিম্পল অ্যান্ড হাইড্রেটিং জেল ক্রিম ফর 100 hour হাইড্রেশন, আই থিঙ্ক। হ্যাঁ, 100 hour হাইড্রেশন দিয়ে দেয়। 50 গ্রাম, এটার দাম তোমার 324-এর আশেপাশে থাকে, ঠিক আছে, অ্যামাজনে। খুবই ভালো, বাট শীতকালে শুধু অয়েলি স্কিনের ওপর যাবে, ড্রাই স্কিনের জন্য এটা যথেষ্ট হবে না শীতকালে। এটা এমটি কী করে দেখাবো আমি, অফকোর্স খানিকটা বেরোবে, দেখি আর বেরোচ্ছে না। হ্যাঁ, এই দেখো জেল ক্রিম, খুব সুন্দর। গরমকালে যে কেউ ট্রাই করতে পারো, এটা অনেককে সাজেস্ট করেছি।
আচ্ছা, এটাও বহুদিন ধরে রাখা ছিল আর আমি ফেলে দিচ্ছি। এটা ওয়াও স্কিন সায়েন্সের রোজ এসেনশিয়াল অয়েল নিয়েছিলাম। তখন না আমার মেয়ে ওই বাথটাবে করতো, তো বাথটাবে আমি যদি করেও মানে ধরা জলে যদি চান করে তাহলে আমি কিছু এসেনশিয়াল অয়েল কখনো কখনো দিই, সেটার জন্য ইউজ হয়েছে। ওর যে বডি অয়েলটা আমি মিক্সটা বানাই তাতেও আমি ইউজ করেছি, বাট শেষ করতে পারিনি। এসেনশিয়াল অয়েল তো 2-3 ফোঁটা লাগে, এক্সপায়ার হয়ে গেছে। তো এটাও এতটা মতো আছে, এতটা বেশিরভাগটা ইউজ করেছি, বাট ফেলে দেবো এবার। বেশ পোটেন্ট ছিল ওটা, বাট আই থিঙ্ক ওয়াও স্কিন সায়েন্স আর মানে এগুলো বানায় না এসেনশিয়াল অয়েলগুলো। আচ্ছা, এটার ঢাকাটা আমি চেঞ্জ করে দিয়েছি কারণ আমি একটা অন্য সানস্ক্রিনের মধ্যে এটা লাগিয়েছি, ওটা খারাপ হয়ে গেছিলো বলে। এটা এরকম হলুদ আসে না, সাদাই আসে। হ্যাঁ, বাট এটা খুব ভালো সানস্ক্রিন। আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি এটা রিভিউ করেছি শেয়ার করেছি। এটা খুব ভালো, পরের বার গরম যেই পড়বে আমি আবার এটা অবশ্যই কিনবো। এটার আই থিঙ্ক এবার বড় একটা প্যাকেটও আসে 80 গ্রামের, এটা 50 গ্রামের। আর এটা যে প্লিক্সের গোয়াবা গ্লো ইনভিজিবল সানস্ক্রিন, খুব ভালো। গরমকালে ইজিলি একটু গ্লোই লাগে তোমার স্কিনটা, বাট অয়েলি লাগে না, তোমার ঘাম হয় ঝরে ঝরে ওটা পড়বে না, একদম স্কিনে ওটা অবজর্ব হয়ে যায়, মানে স্কিন তোমার খেয়ে নেবে ওটাকে। খুব ভালো ফর্মুলা এটা, নেই আর কিছু। দেখো ওর নিচের যে স্টপারটা থাকে ওপরে চলে আসছে, এটা পুরো শেষ হয়ে গেছে। খুব ভালো এটা। আর এই ওয়েদারেও যদি অয়েলি স্কিন হয় আগেন তাহলে ট্রাই করে দেখতে পারো। এটার গন্ধ আছে, গন্ধ নেই, খুব ভালো। আচ্ছা, এই মিস্টটা বডি মিস্ট, হ্যাঁ বডি মিস্টটা আমি শেষ করেছি, বাট এটা বেশিরভাগটাই আমি অ্যাজ আ রুম ফ্রেশনার শেষ করেছি কারণ এটা খুব স্ট্রং। আর আমি যে প্রথম 1-2 বার আমি গায়ে লাগিয়েছি না, আমার হাজব্যান্ডের খুব অসুবিধা হচ্ছিলো। মানে ও একদমই মানে আর্টিফিশিয়াল গন্ধ তো সহ্য করতে পারে না, চড়া গন্ধ আরোই পারে না। তো এমনি আমি যদি মিস্ট লাগাই তো সেটা তাও মাইল্ড হলে সহ্য করে নেয়, স্পেশালি যদি শোয়ার সময় আমি লাগাই রাত্রে। বাট এটা খুব চড়া গন্ধটা, বুঝেছো? মানে যদি নিজের উপরও লাগাও 2টো স্প্রে বেশি করতে পারবে না, এত চড়া। বাট গন্ধটা ভালো, ল্যাভেন্ডার আর সিট্রাস মেশানো গন্ধ, বেশ ইন্টারেস্টিং। ওই জন্য এদের অন্য ভেরিয়েন্টগুলো আমি আর ট্রাই করবো না, কারণ আমি জানি তারপরে কিনে আমার রুম ফ্রেশনার হিসেবে ইউজ করতে হবে। রাত্রিরে আমি লাগাচ্ছিলাম কারণ ল্যাভেন্ডারের গন্ধ রাত্রিরে রুমে ভালো লাগে। বাট যারা স্ট্রং গন্ধ চাইছে তারা ট্রাই করো। আচ্ছা, এইটা আমি একটা বটল শেষ করেছি, আর একটা কিনে নিয়ে ইউজও করছি। এটা হচ্ছে দ্য Dermacore Snail Peptide 96 Hydrating Serum for Smooth and Moisturized Skin with 2% niacinamide and 2% Peptide Complex। খুবই ভালো। গরমকালে একটা সময় যখন প্রচণ্ড গরম পড়েছিল কিচ্ছু ইউজ করতে পারছিলাম না, তখন শুধু এটা ইউজ করছিলাম 2 পাম্প, শুধু এটা, তার আগে পরে কিচ্ছু না, শুধু ফেস ওয়াশ আর এটা। খুব ভালো কাজ করেছে আমার উপর। আমি আর একটা কিনে নিয়েছি, সেটাও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। অ্যান্ড যদি কসরেক্স ট্রাই না করতে পারো কারণ প্রচুর দাম, এটা ইজিলি ট্রাই করতে পারবে, স্পেশালি যদি Dermacore ওয়েবসাইট থেকে তুমি বিভিন্ন অফারের সময় সেলের সময় কেন খুব কমে পাবে। আর 2টো প্রোডাক্ট আছে, এটাও Dermacore কোজিক অ্যাসিড। এটা আমার কোজিক অ্যাসিড Dermacore সেকেন্ড বটল, খুব ভালো। আমার ফ্রেকলস অনেক কমিয়ে দিয়েছে, পিগমেন্টেশন ঠোঁটের দুপাশে 2টো ছিল ওইটা কমিয়ে দিয়েছে, খুব ভালো ওয়ার্ক করছে। যাদের সাজেস্ট করেছি তাদের ওপরও ভালো ওয়ার্ক করছে। আর এটা আমার লাস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড কনসিলার, প্রথম যেটা ওরা লঞ্চ করেছিল 03 আমার শেড। এটা একদম আমার স্কিনের শেড। আগেন এটাও একটু তলাঞ্চি আছে, হয়তো চেষ্টা চরিত্র করে বের করা যে তুমি লাগাবো না, এটা এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য ফেলে দিচ্ছি, ঠিক আছে? আর মোস্টলি মানে 95% আমি এটা শেষ করে দিয়েছি। ওকে, তো এটাই ছিল আজকের এমটিএস ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করো, লিঙ্ক চাইলে লিঙ্ক দিয়ে দেবো, আমি নিশ্চয়ই কমেন্ট করলে উত্তর দেবো। টাটা, লাভ ইউ।